মহিষাদল রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত প্রায় 11 জন। বিধায়কের সাফাই, এত বড় অনুষ্ঠানে এইরকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। সব পুলিশ যদি দীঘায় মুখ্যমন্ত্রীর ওখানে যায়, এখানে নিরাপত্তা থাকবে কি করে? পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। প্রায় 250 বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ। পুরী মাহেশের পর এবার এই রথের স্থান দশকের পর দশক রথ উৎসব হলেও কখনো দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় 11 জন আহত হয়েছে। তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। অন্যান্য বছর পুলিশ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এবছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিল না। বেশিরভাগ স্কুল পড়ুয়া, এনসিসি ছাত্রছাত্রীদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বলে প্রথম রথটা যা টানা শুরু হয়েছে এসে থেমে গেল, তারপরে যে দোলটা টানা শুরু হচ্ছে, দোলেই আমরা ওখানে সামনের লোক পড়ে গিয়েছে, তার উপরে আমরা সবাই হুড়মুড় করে পড়ে গিয়েছি। আমাদের কাছে এখান পর্যন্ত এসে পৌঁছেছে 11 জন। মেয়েরাই বেশি দেখলাম, মেয়েরাই বেশি। আর বাচ্চা বোধহয় একজন 12 বছর বয়স, সেও লেগেছে তার হাঁটুতে পায়ে, 12 বছর একজন। মানে যেভাবে দুদিন ধরে অবিশ্রান্ত বর্ষা হয়েছে, তারপরে এত লোক আসবে এটা কিন্তু ভাবা যায়। তো সেই লোক সংখ্যাটা হঠাৎ প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য প্রশাসনেরও সমস্যা হয়েছে এবং রাস্তা কর্দমাক্ত হওয়ার ফলে এই কর্দমাক্ত রাস্তায় পায়ে যে রবারের জুতো, গামবুট যা বলি, সেই ধরনের জিনিস ব্যবহার করা উচিত। এবং যারা কাজ করে না তারা এই ধরনের কথাবার্তা বলে। লক্ষাধিক মানুষ হয়েছে এবং কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখনই হবে, যখন কাদা থাকবে রাস্তাতে, তখন একটু উন্ডেড বা আহত হওয়ার সংখ্যা থাকে। তা আমরা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছি। বেশ কয়েকটি জায়গায় আমরা ক্যাম্প রেখেছি, অ্যাম্বুলেন্স রেখেছি। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা তার মেজার নেওয়া হয়েছে